আচ্ছা, বলুন তো, যেখানে মানুষ কোটি টাকার ফান্ডিং হাতে পেয়েও, অনেক সুযোগ সুবিধা পেয়েও একটা বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করাতে পারেন না, সেখানে মাত্র 16 টাকা পকেটে নিয়ে রেলওয়ে স্টেশনে ফেরি করে চানাচুর বিক্রি করা আকিজ সাহেব কিভাবে 29টি শিল্প কলকারখানার মালিক হয়েছিলেন, কিভাবে বাংলাদেশের সব থেকে বড় উদ্যোক্তা হয়েছিলেন, কিভাবে তার কোম্পানিতে 50,000 মানুষকে চাকরির সুযোগ করে দিয়েছিলেন, কিভাবে বা কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করিয়েছিলেন 1929 সালে, যখন খুলনা জেলায় জন্মগ্রহণ করেন শেখ আকিজউদ্দিন। তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। তারপরেও দারিদ্রতার কারণে তিনি লেখাপড়ার সুযোগটা পাননি, কারণ তার বাবা ছিলেন সামান্য একজন মৌসুমের ফল বিক্রেতা। ফলে মাত্র 9 বছর বয়সেই তাকে মায়ের জমানো কিছু টাকা নিয়ে রেল স্টেশনে ফেরি করে চানাচুর বিক্রি করার মাধ্যমে তার ব্যবসার যাত্রা শুরু করতে হয়। একদিন আকিজ সাহেব বাবার সাথে রাগ করে মাত্র 16 টাকা পকেটে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং চলে যান কলকাতার শিয়ালদহ রেল স্টেশনে। সেখানেই আশ্রয় নেন। এভাবেই একদিন তিনি খেয়াল করেন স্টেশন থেকে কিছুটা দূরে নিলামে কমলা লেবু বিক্রি হচ্ছে। সুযোগটা তিনি মিস করেননি। সেখান থেকে 4 জুড়ি কমলা লেবু কিনেন এবং সেগুলো বিক্রি করে তিনি 10 পয়সা উপার্জন করতে সক্ষম হন। এরকম ছোট একটা ছেলের এরকম অসহায় জীবন দেখে জাকারিয়া হোটেলের মালিক তার হোটেলে একানার বিনিময়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন। যখন তার কমলা লেবুর ব্যবসায় পুঁজি বেড়ে যায়, তখন তিনি এই ব্যবসার পাশাপাশি নতুন একটা ব্যবসা শুরু করেন, যেটা হলো লাভবান ভ্রাম্যমাণ মুদির দোকানের ব্যবসা। তাকে বাধ্য হয়ে ওই সময় হিন্দি ভাষাও শিখতে হয়েছিল। কঠোর পরিশ্রম আর সততার সাথে এই ব্যবসায় সফল হন। এটা দেখে পুরনো মুদির দোকানদাররা তার পিছনে পুলিশ লাগিয়ে দেয়। পুলিশের ঝামেলায় ফেসে আকিজ সাহেবের 3 দিনের জেল হয় এবং 5 টাকার জরিমানা গুনতে হয়। জেল থেকে বের হয়ে তিনি তার ব্যবসার সকল কিছু বিক্রি করে দিয়ে 2200 টাকা হাতে পান। সেটা নিয়ে তার এক বন্ধুর সাহায্যে শহরে চলে যান এবং মাত্র 2 বছরের মধ্যেই তার 2200 টাকার মূলধনকে দ্বিগুণ করে ফেলেন।